হ্যালো এভরিওয়ান, চিংড়ি প্রেমী মানুষদের জন্য আমি বানাচ্ছি চিংড়ির একদম শুকনো শুকনো একটা রেসিপি। খেতে খুব ভালো লাগবে। ডাল ভাত আলু মাখার সাথে একবার ট্রাই করতে পারেন। চিংড়ি খেতে যারা ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে চিংড়িগুলো ছেড়ে দিলাম। অল্প আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়িগুলো এদিকে ভাজা হতে থাকুক। দেখুন ভালোই জল ছেড়ে গেছে। আর এইদিকে ততক্ষণে মশলাগুলো একটু কেটে নেবো। লাগবে একটা গোটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা বাটা। সেইগুলো সব রেডি করে নিলাম। সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো তো আছে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে চিংড়িগুলো তুলে নিলাম। কড়াটা আমি পরিষ্কার করিনি, কারণ চিংড়ি ভাজার যে তেলটা থাকে ওটা খেতে আরও ভালো লাগে ওইটায় রান্না করলে, সেই জন্য আমি কড়াটা পরিষ্কার করে নিই। নতুন করে সর্ষের তেল দিয়ে তাতে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটু রসুন থেঁতো করা আর 1 চামচ আদা বাটা। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এই সবগুলোকে একটু ভাজা ভাজা করব। অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তাহলেই। দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাটা দেখুন একদম নরম হয়ে গেছে। এরপর দেবো একটু হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা যত কষাবেন খাবারের স্বাদ তত বেশি হবে। এবার এই সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষাতে হবে। টমেটোগুলো তো প্রায় গলে গেছে, আমার মশলাটা একটু লেগে যাচ্ছিলো, সেই জন্য অল্প পরিমাণ একটু জল দিয়েছি। সব কটা মশলা একসাথে ভালো করে মিশিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। ভালো করে একটু কষাতে থাকবো। তেলটা আস্তে আস্তে ছাড়ছে, দেখি বোঝা যাচ্ছে। টমেটোগুলো একদম একটু খুন্তিয়ে করে নেড়ে দিলাম আরও যাতে গলে যায়। হয়ে গেছে আমার মশলা কষানো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে মেশাবো। মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। জল দেবেন না, খেতে খুব ভালো লাগবে। আর এই কড়াটা না ধুয়ে যদি চিংড়ি মাছের তেলটার মধ্যে করেন, তাহলে চিংড়ি মাছটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে খুব ভালো লাগবে। এমনি চিনি না দিয়েও বেশ খেতে ভালো হবে। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে একটু কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আমাদের রেডি হয়ে গেছে। একদম তেল ছেড়ে গেছে চিংড়ি মাছের শুকনো শুকনো তরকারি একটা। উপর থেকে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নেব। তো চলুন, টাটা।